হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটি সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো চলে যাই মূলত আমরা যে সফটওয়্যার নিয়ে ভিডিও দেখাবো সে সফটওয়্যারে। তো এই সফটওয়্যার নাম হলো মূলত সোশ্যাল সোশ্যাল ফোন এক্সট্রাক্টর, অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়া এক্সট্রাক্টর হিসেবে এখানে আপনি অনেকগুলো সফটওয়্যার একসাথে যুক্ত পাবেন। তো আমরা মূলত প্রথমে যে কাজটা করব সেটা হলো ওয়েব সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনি অন করবেন, এই সফটওয়্যারটা অন করবেন। অন করার পর দেখেন এটা একটা সফটওয়্যার ফিচার। সফটওয়্যারটার নাম হলো সোশ্যাল ফোন এক্সট্রাক্টর। আপনি এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বড় বড় ওয়েবসাইট থেকে আপনি ডাটা বের করতে পারবেন খুব সহজে, এক ক্লিকের মাধ্যমে। তো এই ওয়েবসাইট থেকে আপনি কি কি ডাটা বের করতে পারবেন বা কোন কোন সোশ্যাল মিডিয়া থেকে আপনি ডাটা বের করতে পারবেন, এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটি। তো এই সফটওয়্যারটা দিয়ে আপনি 30 প্লাস ওয়েবসাইট থেকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। আপনি আপনার চয়েস অনুযায়ী টার্গেটেড কিওয়ার্ড দিয়ে আপনি তথ্য বের করতে পারবেন বা ডাটা বের করতে পারবেন। নির্দিষ্ট লোকেশন সেট আপ করে ডাটা বের করতে পারবেন। কোন লোকেশন থেকে বা কোন প্ল্যাটফর্ম থেকে ডাটা কালেক্ট করতে চান সেটা সিলেক্ট করে ডাটা বের করতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছেন অথবা শুধু ফোন নাম্বার চাচ্ছেন, এটা সিলেক্ট করে আপনি ডাটা বের করতে পারবেন। আপনি কোন সার্চ ইঞ্জিন থেকে ডাটা বের করতে চাচ্ছেন, গুগল, ইয়াহু, বিং, এটা আপনি সিলেক্ট করতে পারবেন। এবং আপনি টিএক্সটি, সিভিসি এবং এক্সেল ফরম্যাটে সব ডাটা কালেক্ট করে এক্সপোর্ট করতে পারবেন। আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে নাম, ইউজার আইডি, ফোন নাম্বার এবং ইমেল কালেকশন করতে পারবেন। এখানে আরো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বা ইনস্টা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইয়েল্প, গুগল ম্যাপ, গুগল সার্চ থেকে আপনি আপনার টার্গেটেড ডাটা বের করতে পারবেন। তো আমরা শুধু আজকে দেখাবো মূলত স্যাম্পল হিসেবে একটা দেখাবো আপনি কিভাবে একটি ডাটা বের করবেন বা এই তথ্য বের করবেন। প্রথমে আপনি প্রোডাক্ট, কিওয়ার্ড বা ক্যাটাগরি একটা সিলেক্ট করবেন। আমি একটা মূলত জব টাইটেল, এটা আমি সিলেক্ট করলাম। জব টাইটেল আমি দিলাম সিইও। লোকেশন, লোকেশন ইউএসএ আমি দেব। তারপর আমি মূলত সিলেক্ট করব যে কোন প্ল্যাটফর্ম থেকে আমি ডাটা বের করব। সেই ক্ষেত্রে আমি সিলেক্ট লিঙ্কডিন করে দিচ্ছি। আপনি এখানে অনেক ওয়েবসাইট দেখতে পারবেন। আপনি সেই ওয়েবসাইটটা যেখান থেকে কালেক্ট করতে চান সেটা সিলেক্ট করে আপনি ডাটা বের করতে পারবেন। আপনি কান্ট্রি, কোন কান্ট্রি থেকে কোন কান্ট্রির ফোন নাম্বার আপনি কালেক্ট করতে চাচ্ছেন সেই কান্ট্রির ফোন নাম্বার আপনি সিলেক্ট করে দিবেন। অবশ্যই উপরের সাথে ম্যাচ থাকতে হবে। যেমন ইউনাইটেড স্টেট থেকে আমি যেহেতু ডাটা বের করবো, অবশ্যই ফোন নাম্বার ইউনাইটেড স্টেটের থাকতে হবে, সেই জন্য আমার ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। তারপর আমি দেবো গুগলের কোন প্ল্যাটফর্ম থেকে, গুগল, বিং, ইয়াহু, এটা সিলেক্ট করতে পারবো। অথবা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অনলি, আপনি কি শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার বের করবেন, অথবা আপনি যে কোনো নাম্বার বের করতে পারেন। আমি যদি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করি এটা সিলেক্ট করব। আমি অল দিলে আমি সবগুলো ডাটাই বের করতে পারবো। তো আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখেন সাবমিট হয়ে গেছে। আমি সাবমিট করার পর এই যে এখানে দেখেন গেট ডাটা, এটাতে ক্লিক করব। দেখেন আমি অলরেডি সার্চ হয়ে গেছে, এখানে সার্চ হতেই থাকবে। আমি এখানে গেট ডাটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন আস্তে আস্তে আমার ডাটা গুলো বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে একটু সময় নেবে হয়তো। আস্তে আস্তে আপনি গুগল থেকে এই যে দেখেন সিইও, ডিসক্রিপশন, ডিটেলস, এইখানে সবকিছু আছে, জিমেল, সবকিছু এখানে কিন্তু এর আছে। এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন।
দেখেন আস্তে আস্তে আপনি মনে করেন যে অনেক একটু পর পর দেখবেন যে আপনার এই ডাটাগুলো বৃদ্ধি হচ্ছে। তখন আপনি যখন অনেক বেশি বৃদ্ধি হয়ে যাবে, তখন আপনি এগুলো ডাটা এক্সপোর্ট করতে পারবেন। এখানে দেখেন, এই যে আপনি চাইলে এখান থেকে স্টপ করে দিতে পারবেন। এখানে স্টপ করে দিলে আর ডাটা আপনি কালেক্ট করতে হবে না বা করবে না। এখানে আপনি অল সিলেক্ট করতে পারেন, অল ক্লিয়ার বা অল ডাটা আপনি ডিলিট করতে পারবেন। এই যে এখানে দেখেন লাল বাটন, এখানে আপনি ক্লিক করে আপনি এক্সপোর্ট করতে পারেন আপনার এক্সেল ফাইলে। দেখেন আমার অনেকগুলো ডাটা বের হয়েছে, একটু টাইম দিতে হবে। তো আমি আসলে আর খুব বেশি ডাটা কালেক্ট করতে চাচ্ছি না, আপনাদের শুধু দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। তো আমি মূলত এই যে এখানে স্টপ বাটনে ক্লিক করে দিলাম। দেখেন ক্লিক করে দিলাম, আর মূলত ডাটা বের হবে না। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি ডাটা বের করতে পারবেন। দেখেন স্টপ ইউজার, ওকে, ওকে ক্লিক করলাম। এখন দেখেন এই ডাটাগুলো আমি এক্সপোর্ট করব। এই যে এখানে এক্সপোর্ট অপশন আছে, অথবা আপনার এই যে দেখেন ফাইলের এইখানে আপনি এক্সপোর্ট করতে পারবেন। আমি এইখান থেকে এক্সপোর্ট করি, দেখেন এটাতে ক্লিক করলাম। এখানে একটু সময় লাগবে। দেখেন যে এইখানে আপনি সিএসভি ফাইল বা কোন ফাইলে আপনি সেভ করবেন, আপনি একটা নাম দিবেন। নাম দিয়ে আপনি সেভ বাটনে ক্লিক করে দেবেন। আপনি কোথায় সেভ করতেছেন ওটা দেখবেন, ক্লিক সেভ, ওকে, আপনার ডাটাটা সেভ হয়ে গেল। তো এইভাবেই আপনি মূলত এই সফটওয়্যারের মাধ্যমে অনেক অনেক ধরনের ডাটা বের করতে পারবেন। আশা করি আপনার এই ভিডিওটি কিছুটা হলেও উপকারে আসছে। তা ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ডিটেলসে সিরিজ আকারে বিভিন্ন ধরনের সফটওয়্যার কিভাবে কাজ করে, কিভাবে আপনি কাজ করবেন, এই বিষয়গুলো ডিটেলসে আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।